এসআইআর নিয়ে যারা মানুষকে সচেতন করছেন, পুলিশ সেখানে গিয়ে বাধা দিচ্ছে। বর্ধমানের পুলিশ যদি দল করতে চায়, আমার দলে আসুক আমার কাছে, টিএমসি, আমি ইলেকশন এজেন্ট করে দেবো তাকে। সম্প্রতি এসআইআর নিয়ে যারা সচেতন করছেন, পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে, ধমকি দিচ্ছে। পুলিশ বলছে, তোমরা কারা? এই নিয়ে মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে। পুলিশকে বললেন, দালালি ছাড়ুন, যদি দল করতে চান তৃণমূলে আসুন, আপনাদেরকে ইলেকশন এজেন্ট বানিয়ে দেব। এইভাবেই বর্ধমানের পুলিশকে আক্রমণ করলেন মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। চলুন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন শুনুন। পুলিশ মহলের কিছু ব্যক্তি, আমি তার নাম বলবো না, আমি জানি আমি সরকারে আসছি, কিছু কিছু জায়গায় এসআইআর নিয়ে যারা মানুষকে সচেতন করছেন, পুলিশ সেখানে গিয়ে বাধা দিচ্ছে। তুমি আবার কে? থ্রেট করছে, নিন্দনীয় ব্যাপার। পুলিশের কাজ কি? পুলিশ বলে দেন যে কারোর নাম বাদ যাবে না, ঝামেলা নেই, আমরা সবাই আরামে নিদ্রিত হব। বর্ধমান জেলায় আমার সভা ছিল। বর্ধমান শহরের যিনি থানার আইসি, তিনি খুব গরম দেখিয়ে বলেছেন, আমার বর্ধমানে কোনো সভা হতে দেব না। আমরা যদি নোটিশ নিতাম করতে পারতাম, কিন্তু আমরা করেও ভাবি, আর অনেক সময় ভেবেও কিছু করি, পিছিয়ে এসেছি। ঠিক আছে, বর্ধমানের পুলিশ যদি দল করতে চায়, আমার দলে আসুক আমার কাছে, টিএমসি, আমি ইলেকশন এজেন্ট করে দেবো তাকে। এ দালালি করার কি দরকার আছে? জানেন না যে নামটা একটা বাদ পড়লে ভোটার লিস্টে কোথায় থেকে কালঘাম ছুটতে হবে? এটা আমি বললাম প্রেসের সামনে। কেন? এই অতিরঞ্জিত অবস্থা মেনে নেওয়া কিন্তু যাবে না। নির্বাচন কমিশনের প্রতি, আগে সবাই এদিকে দাও না, সবাইকে এদিকে দিবে। নির্বাচন কমিশনের প্রতি কিছু দাবি ও প্রত্যাশা। গত 24শে অক্টোবর 25 তারিখে সোমবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার কথা ঘোষণা করেছে। এই প্রক্রিয়া শেষে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং তারপর যাদের নাম বাদ পড়বে তাদের অভিযোগ শুনে ও খতিয়ে দেখে নির্বাচন কমিশন 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রায় 30 জন বোধহয় পশ্চিমবঙ্গে মারা গেছেন। এসআইআর প্রক্রিয়া শুরুর পূর্বে নির্বাচন কমিশন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোনো আলাপ করেননি। এটা আমাদের অনুভূতি বা আমাদের রিপোর্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার ধারণা চিফ সেক্রেটারি বা তার অফিসেও কোনো সংবাদ আসেনি যে আসুন বসি কথা বলি, এটা আমরা করতে চাইছি। আলোচনা হলো হয়তো এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়া এড়ানো যেত। জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের প্রাচীন স্বাধীনতা সংগ্রাম ঐতিহ্যবাহী 100 বছরের সেবামূলক প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল উলামা নিষ্ঠার সাথে জনগণের পরিষেবা দিয়ে চলেছে। নন্দীগ্রামে দেখেছেন, সিঙ্গুরে দেখেছেন, বহু আন্দোলনের সাক্ষী আমরা, আমাদের সংগঠন। নাগরিককে এসআইআর সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে 25শে সেপ্টেম্বর 25 তারিখে উর্দু একাডেমি তালতলায় জমিয়তের রাজ্য কমিটি রাজ্য জুড়ে এসআইআর সচেতনতা ক্যাম্প করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের ভিত্তিতে এসআইআর বিষয়ে আমরা কিছু পরামর্শ ও সমস্যা ও সমাধান সূত্র নিম্নে আমরা বিবৃত হলো। এসআইআর কোনোভাবেই হালকাভাবে দেখা উচিত নয়। বাংলার মানুষদের কাছে এই আবেদন নিবেদন প্রেস বন্ধুদের মাধ্যমে আমরা করতে চাইছি। নিজের ভোটাধিকার সুরক্ষিত করার জন্য
এই সময়টা আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নির্ধারিত সময়সীমা আগামী 4 ডিসেম্বর। এখন আবার আব্দুল সামাদ সাহেব বললেন ওটা নাকি 25 তারিখ করা হয়েছে। বাংলার মানুষ কি পাগল নাকি? দেশের মানুষ পাগল? নির্বাচন কমিশন অটোনমাস বডি, তিনি ঘোষণা করলেন 4 ডিসেম্বর, আবার পরিবর্তন করে বলছেন আজ নাই কাল। এই অর্ডার তাদের প্রত্যাহার করতে হবে। খারাপ কথা। মানুষ তো ধীরে ধীরে কেউ আগে কেউ পরে কাজ করে। 4 ডিসেম্বর মধ্যে আপনি যেন অবশ্যই ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন, সেজন্য দ্রুত সম্ভব এনুমারেশন ফর্মটি হাতে লিখে পূরণ করে জমা দিন। ফর্ম জমা দেওয়ার পর বিএলওর কাছ থেকে প্রাপ্তি স্বীকারের সিল সহ রসিদ অবশ্যই গ্রহণ করুন। এখন আবার শুনছি সিল না দিলে হবে, অর্ডারটা কভার হবে। একবার বললেন সিল দাও, এখন বলছে সিল না দিলেও। বাচ্চা ছেলের ওই ফুটবল মাঠের খেলাধুলো তো নয়, মুদিখানার দোকান তো নয়, সিনেমার বা রাস্তায় হই হুল্লোড় করে এটা সে প্রতিষ্ঠান নয়। মানুষের ভোটের অধিকার হলো গণতান্ত্রিক ফেডারেল স্ট্রাকচারের অধিকার, এটা খুব মামুলি বিষয় নয়। যাই হোক, 2002 সালের পুরানো ভোটার তালিকা থেকে বংশধারার সংযোগ স্থাপনের ক্ষেত্রে মৃত আত্মীয়দের নামের বদলে জীবিত আত্মীয়দের নাম উল্লেখ করা ভালো। তাড়াতাড়ি সেটা কার্যকরী হবে, যাতে কোনো প্রকৃত ভারতীয় নাগরিক ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেই দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজর রাখতে হবে। একবার ভোটার তালিকা থেকে বাদ গেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন। যারা বসে আছেন তাদেরও বলছি, আপনাদের পরিবারকেও বলছি, আমি নিজেকেও বলছি, যখন হয়ে যাবে তখন দেখব দিনের বেলায় তারা দেখা পড়ে। আসামে যেটা ঘটেছে সেইভাবে হয়তো ঘুরপাক দিয়ে ঘটানোর চেষ্টা। আচ্ছা, এবার ভোটার তালিকা থেকে বাদ গেলে এই সমস্যা, আচ্ছা, এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। খসড়া তালিকায় নাম উঠলেও আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত খেয়ে না খেয়ে এই কাজে নিয়োজিত থেকে মূল ভোটার তালিকায় নাম তোলা সুনিশ্চিত করুন। এটা আমাদের একান্ত অনুরোধ রাজ্যবাসীর কাছে। আলিপুরদুয়ার থেকে ধরুন সাগর, বরাকর থেকে সুন্দরবন, বিস্তীর্ণ বাংলা ভাষাভাষী আমরা মানুষ যারা আছি, প্রতিটি সংগঠন, প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাদের কাছে একান্ত অনুরোধ। একইভাবে জমিয়ত উলামা হিন্দের সাথে যারা যুক্ত, জেলা কমিটি, শাখা সংগঠন, বুথ লেভেলের কর্মী, মসজিদের ইমাম, একটি মসজিদে 20-25টা তো নর্মাল, 200, 500, 1000 আপনার যারা নামাজ পড়েন মুসল্লি তারা যুক্ত, অর্থাৎ 300, 400, 500 পরিবারের সাথে একটা মসজিদের সম্পর্ক। আমরা সেই ইমামদের অনুরোধ করব যে আপনারা সজাগ হয়ে এতে দৃষ্টি দিন। ছোটোখাটো অনেক সংগঠন আছে, তাদেরকে আমরা অনুরোধ করব কোনো ব্যক্তি সম্পর্কে বা তালিকা সংশোধনের সময় অমূলক বা ভুল তথ্য থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। আমরা খবর রেখেছি কিছু বিএলও এমন বন্ধু আছেন, তারাই বলছেন ইরেজার দিয়ে ওটা কেটে কুটে দাও, তারপরে দাও, যা করার আমি করে নেব। আমি তো বুঝতে পারছি না, ডবল রাইটিং, এই ইরেজার দিয়ে সাদা করে দিলেন তো ভোটারটার নাম উঠবে, তো অ্যাসুরেন্সটা কে দেবে? আর কিছু বিষয় যেটা এখন বলছি সেটা ভালো করে নোট রাখবেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যেমন আদিবাসী সকালে মাঠে চলে যায়, স্বামী স্ত্রী বাড়িতে বাচ্চারা খেলাধুলো করে, সন্ধ্যায় বাড়ি এসে শুয়ে পড়ে। প্রত্যেকটা বাড়িতে কে যাবে তাদের কাছে তাদের চেতনা ফিরিয়ে আনতে?
পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আছেন, তারা নাম তুলতে পারলেন না, ফর্ম পেলেন না। চা বাগানের কর্মী নেহাত গরিব, কষ্ট করে তাদের চলতে হয়, দিনাতিপাত করতে হয়। দিন মজুর সব এলাকায় আছে, শহরেও আছে। গৃহহীন, ভবঘুরে। এই ভবঘুরের ব্যাপারে আমি যতটুকু জেনেছি, 11 সালের সেন্সাসে কলকাতায় 60,000 ভবঘুরে ছিল। 60। তাদের পরিচয় কি? নিকটবর্তী যে লাইট পোস্ট আছে, যে লাইট পোস্টের নাম্বার হলো তোমার ঠিকানা। ভালো করে বুঝুন। যদু মধু আব্দুল করিম থাকে পার্ক স্ট্রিটে, তার পরিচয় হলো ভবঘুরে। নির্বাচন কমিশনের আওতার মধ্যে তিনিও ভারতীয়, তার ঠিকানা কি? 41 নম্বর লাইট পোস্ট, এটা হলো তোমার ঠিকানা। এটা যদি কলকাতা শহরে ভবঘুরে হয়, রাজ্য হিসাব করলে কত লক্ষ দাঁড়াবে? সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, এই পয়েন্টগুলো দয়া করে অ্যানালাইজ করবেন। শুধু খালি মিষ্টি মিষ্টি কথা নয়, যাতে আপনার প্রচেষ্টায় 5 জন ভোটার লিপিবদ্ধ করতে পারে।